গাইস, আমাদের গ্রামে কিন্তু কুরবানির গরুর পশুর হাট বসেছে, তো ভাবলাম আজকে সেখানে গিয়ে একটা ব্লগ বানাই, তোমাদের গরুগুলা দেখাই। আমি বেরিয়ে পড়েছি গরুগুলা দেখতে যাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ আমি আমার সাইকেলের চাবিটা নিয়ে আসলাম, এখন পার্কিং থেকে বের করব। তো চলো তালাটা খুলে পার্কিং থেকে সাইকেলটা বের করি। গরুর হাটটা এখান থেকে বেশ দূরেই আছে, হেঁটে যাওয়া যাবে না, সাইকেল নিয়ে যেতে হবে। তো চলো এখন পার্কিং এর দরজাটা খুলি। তো চলো সাইকেলটা দেখি ভিতরে কিরকম আছে। বন্ধুরা দরজাটা খুলে ফেললাম। তো চলো এখন সাইকেলটাকে বের করা যাক। চলে আসলাম আমার শখের সাইকেলের কাছে। এখন চলো সাইকেলটা বের করে গরুর হাটে যাই। বন্ধুরা তার আগে তোমাদেরকে আমি কিছু একটা দেখাই। আমার সাইকেল অনেক মডিফাই করেছি, দেখতে পাচ্ছ এয়ার ফ্রগের এখানে আমি একটা কাস্টমাইজ স্টিকার বসিয়েছি, হ্যান্ডেল বারের এখানে বসিয়েছি, মোবাইল হোল্ডার বানিয়েছি। পাচ্ছ সাইকেলটাকে আমি বেশ সুন্দর করে কাস্টমাইজ করেছি এবং কিছু ফুটপ্যাক লাগিয়েছি, খুব সুন্দর লাগছে সাইকেলটা। এখন তো চলো এখন কুরবানির গরুর হাটে যাই। মোবাইলটা এখন আমি কিন্তু আমার সাইকেলের মোবাইল স্ট্যান্ড যেখানে আছে সেখানে বসিয়ে দিয়েছি। তো তোমরা ভিউ দেখতে থাকো, ততক্ষণ আমি কুরবানির হাটে যাই। বন্ধুরা তোমরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা ফাইনালি হাটে চলে আসলাম, আর সাইকেলটা এখানে পার্কিং করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটাই সেই গরুর হাট। গাইস, এখানে প্রায় 50টার উপরে গরু আনা হয়েছে, আর সব গরু কিন্তু একদম দেশাল গরু। আর এই গরুগুলা কিন্তু নওগাঁ থেকে আনা হয়েছে। গরুর দাম কিন্তু মোটামুটি দিয়েছে ওরা, মানে এত বেশিও দেয়নি এত কমও দেয়নি, দিয়েছে একটা। এই বড় গরুটার দাম চাচ্ছিল 2,10,000 টাকা। তো দাম হিসেবে গরুটা কিছুই না। তো আজকের হাটটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলে যেও।